রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। ছুটির দিন হলেও সভা ঘিরে শহরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। শহরের যান চলাচল সচল রাখতে এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শহরের একাধিক রাস্তায় এদিন একমুখী যান চলাচল থাকবে। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে বর্তমানে, সেখানে ছবিটা কি তুলে ধরো। জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু প্রায় আর রাত পোহালেই হচ্ছে ব্রিগেড সমাবেশ এবং সেই জায়গা থেকে কিন্তু উন্মাদনা তুঙ্গের রীতিমতো কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এবং এখানে কিন্তু যে তিনটে মঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে এবং তিনটে মঞ্চের মধ্যে মূল যে মঞ্চ সেখানে কিন্তু প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বক্তব্য রাখবেন এবং এরই পাশাপাশি এই নিরাপত্তা কিন্তু অত্যন্ত আঁটোসাঁটো এবং পুলিশ নিরাপত্তা এবং ক্লোজ সার্কিট ক্যামেরা সেটা কিন্তু বসানো হয়েছে। অর্থাৎ বলা যায় যে এই ব্রিগেড সমাবেশ কিন্তু ব্রিগেড সমাবেশ হচ্ছে, এর আগে আমরা দেখেছি লক্ষ্য কণ্ঠে গীতা, এর পাশাপাশি সিপিএম এর কিন্তু বিরাট সমাবেশ দেখা গিয়েছে, কিন্তু তারপরে এই সমাবেশ অর্থাৎ ব্রিগেডে হাই ভোল্টেজ সমাবেশ হতে চলেছে, সেটা এক প্রকার বলাই বাহুল্য। অর্থাৎ বিগত যে দুটো সভা হয়েছে সেই দুটো সভাকে কার্যত ছাপিয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। এবং তুমি জানো যে একাধিক বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছে এবং এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন সেখানে কিন্তু একাধিক বিষয় কিন্তু তিনি সোচ্চার হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সন্দেশখালী এবং সন্দেশখালী নিয়ে বিভিন্ন বিষয় যখন সোচ্চার হচ্ছে, অন্যদিকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও কিন্তু সোচ্চার হয়েছেন এবং এই মঞ্চ থেকে তার যে এক প্রকার আওয়াজ উঠবে সেটা এক প্রকার বলাই বাহুল্য। এবং এরই পাশাপাশি যেহেতু সামনেই লোকসভার নির্বাচন এবং সেই নির্বাচনে কার্যত একটা দামামা বাজতে চলেছে এই মঞ্চ থেকে এবং প্রধান বক্তা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে এই মঞ্চ থেকে কার্যত সেই হুঙ্কার দেবে সেটা এক প্রকার কিন্তু বলাই বাহুল্য। স্বর্ণালী, একেবারেই দেবরাজ, শহরের যান চলাচল সচল রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। তার মধ্যে কি কি পদক্ষেপ রয়েছে তার পাশাপাশি জানা যাচ্ছে যে শহরের একাধিক রাস্তায় কিন্তু এদিন একমুখী যান চলাচল থাকবে। কোন কোন রাস্তায় একমুখী যান চলাচল থাকবে, কি জানাচ্ছ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু ধর্ম কলকাতা শহরের একটা প্রাণ কেন্দ্র, সেই জায়গা থেকে কিন্তু এই পয়েন্টে কিন্তু একাধিক যান চলাচল হয় এবং যেহেতু একটা মার্কেট স্প্লানেড, চাঁদনি চক, একাধিক মার্কেট রয়েছে সেই জায়গা থেকে এবং একাধিক রুটের বাস কিন্তু এখান থেকে ছাড়ে, সেটা শিলিগুড়ি, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই জায়গা থেকে কিন্তু তারা বাস ধরে এবং এই বাস পয়েন্ট থেকে কিন্তু বিভিন্ন মানুষের যেহেতু গন্তব্যস্থল, স্বাভাবিকভাবে তাদের কোনো রকম ভাবে যান চলাচলে যাতে না বিঘ্নিত হয়, যেটা তুমি প্রথমেই বললে যে একমুখী অর্থাৎ ওয়ান ওয়ে রাস্তার মাধ্যমেই তাদের যেন স্বাভাবিকভাবে যান চলাচল করা যায়, সেই ব্যাপারটা কিন্তু একদম নিশ্চিত রাখা হবে। এবং যেহেতু এই সভা ঘিরে সাধারণ মানুষের যখন উন্মাদনা তুঙ্গে এবং একদিকে কর্মী সমর্থক, অন্যদিকে হাই ভোল্টেজ যে সমস্ত নেতা মন্ত্রীরা আসবে তাদের নিরাপত্তার ব্যাপারটাও সুনিশ্চিত থাকবে এবং এরই পাশাপাশি যেহেতু প্রচুর মানুষের সমাগম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের কিন্তু ভিড় থাকবে, যানজট থাকবে এবং কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জায়গা থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা থাকবে। এবং যান চলাচল, যেটা তুমি প্রথমেই বলছিলে যে বিভিন্ন জায়গায় যেমন যে হাওড়া, শিয়ালদা, এই জায়গাগুলোতে যাতে কোনো রকম ভাবে যান চলাচল যাতে না বিঘ্নিত হয়, স্বাভাবিকভাবে যান চলাচল বিঘ্নিত হলে কিন্তু একটা যানজটের তৈরি হবে, সেই জায়গা থেকে যানজট যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ যেন তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সেই ব্যাপারটাও কিন্তু সুনিশ্চিত ভাবে কিন্তু দেখছে। একেবারে দেবরাজ, এই খবরে নজর রেখো। আপাতত তোমাকে ধন্যবাদ।